الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبي وآدم بين الماء والطين أجمل الأجملين وأكمل الأكملين سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا ملجأنا محمد وآله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم আমাদের আলিয়া মাদ্রাসার অফিস কক্ষের চাবি যার কাছে আছেন অতি দ্রুত আপনি চাবি নিয়ে তালা খোলার ব্যবস্থা করেন। হুজুর কেবলা দাঁড়িয়ে আছে, অতি দ্রুত যে ভাইয়ের কাছে আমাদের আলিয়া মাদ্রাসা কক্ষের অফিসের চাবি আছে দ্রুত আপনি তালা খুলে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح من زكاها وقد خاب من دساها إلى آخره. صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول الأفضل بالشمهم 40 رجلا كلما مات أحد أبدل الله مقام آخر الحديث. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا كلهم رسول الله ملتمسون غرفا من البحر أو رشفا من الديم. اللهم صل محمد وعلى آل سيدنا در نظر بودش مقامات عباد جا سبب نامش خدا شاهد نهاد. اللهم صل على آل سيدنا. আমাদের জামানার মহান মুজাদ্দিদ ওলি কামেল মুর্শিদ কামেল আমাদের মহান পানপি মুর্শিদ কেবলা শের গাজী শের মিল্লাত গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠিত মাহবুব সুবহানী কুতুব রব্বানী গৌস সমদানী পীর রসানী হাইকেল নূরানী নূর বজদানী গাউসুস সাকালান নূরুস সাকালান শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইন বাগদাদি রাদিয়াল্লাহু আনহু স্মরণে এই দেশের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক পান কেন্দ্র রেজবি দরবার শরীফে 65 উরুস মুবারকের
মোহতারাম রেজবিওর আওলাদ বিন্ধ সুন্নিলামাই কেরাম দরবারে খোলাফাই আজম, আমার বাংলাদেশের বিভিন্ন জেলা হতে আগত আমার তরিকতের ইমানদার ভাইরা, ফজর আলোর মা বোনেরা, আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা আল্লাহ পাকের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে 1 বছর পরে দেশের বর্তমান পরিস্থিতি আমরা সবাই জানি, এই বিরাজমান পরিস্থিতির মাঝেও আল্লাহ পাক আমাদেরকে এত প্রতিকূল পরিবেশের মাঝেও অনেক বাধা বিপত্তির মাঝে আমরা আজকে উরুস মাহফিলে বসতে পেরেছি, উরুস মাহফিলে আসতে পেরেছি। এই জন্য সবাই শুকরিয়া দেন, বলুন আলহামদুলিল্লাহ। কি তরিকতের বাইরে আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার, জোরে বলুন। আমরা যেদিকে 1 বছর পরে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, এর প্রথম শুকরিয়া। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, মহান মহিয়ান আল্লাহ দরবারে শুকরিয়া যে আমরা এই উরুস মুবারকে আমরা আসতে পেরেছি। আবার শুকরিয়া দেন, বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার সামান্য ব্যাখ্যা বিশ্লেষণ আমরা খেদমতে বিদায় আরজ করব। আমরা কেন আউলিয়া কেরামের দরবারে যাই, সেখানে যাওয়ার উদ্দেশ্য কি? আমাদের আসল সম্পদ ঈমান এবং ইসলাম বোঝার জন্য। ঈমান, যিনি আমাদেরকে এই বাংলার জমির ঈমানের সঠিক ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন, যিনি আমাদেরকে রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনির, নূরে মুজাসসাম, নূরে খুদা, হাজির ও নাজির, গায়েবের খবর দেনওয়ালা, বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদা যিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিমের দয়াল নবীর, মায়ার নবীর অনেক সুন্নমিত হয়ে গেছিল, যিনার তালিমে, যিনি কিতাবুল্লাহ সুন্নাহকে তাহকিক করে আমাদের মাঝে এই সুন্নতকে জীবিত করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এজন্য ওনার লকব মহিউস সুন্নাহ, রেজবি মাওলার লকব হলেন মহিউস সুন্নাহ, সুন্নতকে জীবিতকারী। দীর্ঘদিনের মৃত সুন্নত যিনি জীবিত করেছেন, তিনি আমাদের মহান মুর্শিদ। যারা বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মহান মুর্শিদ আমাদেরকে আদব শিখিয়েছেন। একজন আহলুত তাসাউফের জন্য, একজন আহলুত তরিকতের জন্য সবচেয়ে যে বড় বিষয়, সেটা হলো আদব। যার মধ্যে আদব নাই, তাজিম নাই, মহব্বত নাই, তার মধ্যে কোনোদিন ইলমে তাসাউফ আসবে না। আপনার দরবারে আসা বড় বিষয় নয়, দরবার শরীফের আদব রক্ষা করা হলো বড় বিষয়। সেটা আপনার বেলায় যেমন, আমার বেলায় তেমন। সে মুফতি সাহেব হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, সে যেই হোক না কেন, যত বড় উচ্চ শিক্ষিত হোক না কেন, এটা তার ব্যক্তিগত বিষয়। যে দরবার শরীফে এসে যদি সেখানে আদবের বিন্দু পরিমাণ খেলাপ হয়ে যায়, আদবের বিপরীত হয়ে যায়, তাহলে আপনি দরবার শরীফে আসছেন ঠিক আছে, কিন্তু আপনি কোন এই দরবারে ফয়েজ বরকত, দরবারে রহমত বরকত আপনি পাবেন না। উলামায়ে কেরাম যারা আমাদের আজকে মায়ে কেরাম শুনতেছেন, আল্লামা শামী উস্তাদ আব্দুল গনি নাবলুসি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন কাশফুন নূর আন আসহাবিল কুবুর। ওই কাশফুন নূর আন আসহাবিল কুবুর লিখতেছে আউলিয়া কেরাম রাহিমাহুল্লাহ আজমাইনদের, আল্লাহর ওলিগণের কারামত ইন্তিকাল শরীফের পর জারি থাকেন। যারা বলুন সুবহানাল্লাহ। এটা রেজবিদের কথা নয়, রেজবিদের বানানোর কথা নয়। আব্দুল গনি নাবলুসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লামা শামীর উস্তাদ, উনি লিখেছেন আউলিয়া কেরামের কারামত ইন্তিকাল শরীফের পর জারি থাকে। যারা বলুন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস লা ইয়ামুতুনা, মেরকাতের মধ্যে যে কেবলতনা হচ্ছে আল্লাহর ওলিরা মরে না, বাল আনতাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা, তারা ক্ষণস্থায়ী জিন্দেগি হতে পারি দিয়ে চিরস্থায়ী জিন্দেগির মধ্যে যায়। আল মৌত, সবার মৃত্যু সবার নয়। মৌত মানে নিঃশেষ হয়ে যাওয়া নয়। একজন ওলিউল্লাহ, আমার আল্লাহর বিধান কুল্লু নাফসিন যায়কাতুল মৌত, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইজন্য আল্লাহর নবী দুনিয়ায় উনি ক্ষণিকের জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করলো। ওনাকে আল্লাহ আল মাউতু জাসারুন ইসরিনুল হাবিবিল হাবিবে, ওনাকে এক আশিককে ওই তার মাসের কাছে পৌঁছে দেয়। যেটা বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যখন দরবার শরীফে আসবো, দরবার শরীফে আদব যখন আমার মধ্যে থাকবে,
তখন আমার মধ্যে এলমে তাসাউফ আসবে, তখন আমি তরিকতের ফয়েজ বরকত পাবো। যদি আমার মধ্যে আদব না থাকে, তাজিম না থাকে, মোহব্বত না থাকে, কোনোদিন আমার মধ্যে এলমে তাসাউফ তরিকতের ফয়েজ বরকত আসবে না। দেখেন, যারা আজকে ফেরকায়ে বাতিল হয়েছে, যারা মুতাজিলা রাফিজি খারিজি শিয়া হয়েছেন, তাদের শরীয়তে ইলম আছে, শিক্ষাগত যোগ্যতাও আছে, সার্টিফিকেট আছে, নামাজ রোজা হজ যাকাত ফিতরি পাগড়ি শরীয়তের আমলও আছে, এরপর তারা বাতিল কেন হলো? তারা বাতিল হওয়ার কারণ হলো তাদের মধ্যে আদব নাই। যত ফেরকায়ে বাতিল ইতিহাস আপনি খুলে দেখুন, আদব তাজিম মোহব্বত না থাকার কারণে তারা বাতিল হয়ে গেছেন। নুরুল আনোয়ার ফি শরহিল মানারের মুকাদ্দমার মধ্যে আসছে দ্বীনের দুটা অংশ, একটা হলো হুয়া ইসমাউল আকায়েদ ওয়াল আমাল, আগে হলো আকায়েদ, তারপর হলো আমল। আমাদের দরবার শরীফের বাইরে কোনো আলেম যদি থাকেন, আপনি নুরুল আনোয়ার ফি শরহিল মানার খুলে দেখুন, সেখানে সুস্পষ্ট আছে যে রেজবিরা সুন্নিরা কেন গালি আকীদার কথা বলে। কিতাবের মাঝে যেটা আমাদের হানাফি মাযহাবের মুতবার কিতাব, মাশহুর কিতাব, হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত সুপ্রসিদ্ধ উসুলের কিতাব, এই নুরুল আনোয়ার ফি শরহিল মানারের মধ্যে আছে যে হুয়া ইসমাউল আকায়েদ ওয়াল আমাল, আগে হলো আকায়েদ, তারপর হলো আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আগে আকায়েদ সহি হইতে হবে। আকায়েদ যার সহি সে আহলে হক, রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনির, নূরে মুজাসসাম, নূরে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানের সালাতে যারা বেয়াদবি করে তারা কোনোদিন আহলে হক হইতে পারে না। সে যত বড় মুফাসসির হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যত বড় শাইখুল হাদিস হোক না কেন, যদি শানে রাসালাতে রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনির, বেমিসাল বেনজির, নূরে খুদার শানে বেয়াদবি করে সে কোনোদিন আহলে হক থাকতে পারবে না। সে নিজেকে যতই আহলে হক দাবি করুক না কেন, সে আহলে হক হইতে পারবে না। যেমন একদল নিজেদেরকে আহলে হাদিস বলে মায়া কান্না দেখাচ্ছে, সহি হাদিসের মূল্যে আওড়াচ্ছে, নিজেকে আহলে হাদিস বলতেছে যে তারা সহি হাদিসের উপর আমল করে। তারা বললে সহি হবে, আর আমরা বললে জয়ীফ হবে, আমরা বললে দুর্বল হবে। যেরকম নাউজুবিল্লাহ। আমরা যখন কোনো হাদিস শুনি উলামায়ে কেরাম বলেন, তখন তারা বলে এই হাদিস জয়ীফ, এই হাদিস জাল। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমরা, তুমি সহি বললে হবে না, তুমি হাসান জয়ীফ বললে হবে না, আমি সহি বললে হবে না। সহি হাদিসের মানদণ্ড দেওয়া আছে, হাসান হাদিসের মানদণ্ড দেওয়া আছে। সেখানে জয়ীফ হাদিসের উসুলে হাদিসের পরিভাষায় উসুলে হাদিসের মানদণ্ড যদি সহি হয় হবে, হাসান হাসান হলে হবে, জয়ীফ হয় হবে। তোমরা বললে সহি, আমরা বললে জয়ীফ, দুর্বল। এটা তো কোনো বিচারের কথা হইল না, এটা তো কোনো বিবেকবান সম্পন্ন কথা হলো না, এটা গ্রহণযোগ্য কথা হলো না। কারণ তারা বাতিল হওয়ার পিছনে হলো তাদের আত্মশুদ্ধি নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, দুনিয়ার বুকে সবচেয়ে সফলকে আমার আল্লাহ পাক মহান আল্লাহ মহান মানি কাদ আফলাহা, ওই ব্যক্তি সফল, মান যাক্কাহা, যে আত্মশুদ্ধি করতে পেরেছে, তাজকিয়াতুন নফস যে করতে পেরেছে, যে তার কলব রূহ হুসিয়ার কফি আকফা নফস, এই 10 লতিফার আব আতশ খাকবাদ, এই কলবকে শুদ্ধ করতে পেরেছে, কুফর মুক্ত করতে পেরেছে, শিরিক মুক্ত করতে পেরেছে, বেদাত মুক্ত করতে পেরেছে, গুনাহে সাগায়ের, গুনাহে কাবায়ের, যাবতীয় এই কুলুষিততে মুক্ত যারা হয়েছে তারাই হয়েছেন সফল। যেরকম আলহামদুলিল্লাহ। আমরা এই কলব শুদ্ধ করার জন্যই মুর্শিদে কামেলের দরবারে আসি, কলব শুদ্ধ করার জন্যই আউলিয়া কেরামের দরবারে যাই। আউলিয়া কেরামের দরবারে সোহবত মুর্শিদে কামেল, তাফসীর রুহুল বায়ান, জগৎ বিখ্যাত তাফসীর লিখতেছেন যে মুর্শিদে কামেলের সোহবতে আসলে মানুষের কলবে নূর পয়দা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বায়ান আছে ইজা দাখালা নূর কালবাল আবদে, যখন বান্দার কলবে নূর প্রবেশ করবে, ইনফাসাহা, তার কলবটা প্রশস্ত হয়ে যাবে। যেরকম আলহামদুলিল্লাহ। এই কলব শুদ্ধের জন্য, কলব সংশোধনের জন্য
আমরা মহান মুর্শিদ কেবলা দরবারে আসি। হে আমার তরিকতের ভাইয়েরা, আমি আপনাদের শুধু পরামর্শ দিব, আপনাকে তালিম দেওয়ার যোগ্যতা আমার নাই, আপনাকে নসিহত করার যোগ্যতা আমার নাই। দরবার শরীফের হুকুম হয়েছে বলে আপনার সামনে দোয়া নেওয়ার জন্য আসছি। পরামর্শ দেওয়া সুন্নত। দরবার শরীফে আসলে দরবার শরীফের নিয়মে আমার মহান মুর্শিদ কেবলা ওনার প্রথম তালিম হলো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে কাদা আফলাহা মান যাক্কাহা হবে না। মিথ্যা বললে তার তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি হবে না। যে মিথ্যা পরিত্যাগ না করতে পারবে সে কোনোদিন ওই আহলুত তাসাউফ, আহলুত তরিকতের মাকাম তার হবে না, তার মধ্যে বেলায়েত আসবে না, তার সালেকের মাকাম নসিব হবে না। কি ভাইয়া সবাইকে আমার কথা বুঝেছেন? সেটা আমার বেলাও একই হুকুম। মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, বক্তা যেই হোক না কেন, আমি আপনাদের সুন্দর সুন্দর ওয়াজ শুনিয়ে গেলাম, যদি সে আমার মতো আমল না থাকে তাহলে আমিও সফল হতে পারবো না। কাদা ফলাহার মাঝে আমিও হব না। মান যাক্কা হতে হবে, আত্মশুদ্ধি। আমি মিথ্যা বললে আত্মশুদ্ধি হবে না। মানুষের লেনদেন অস্বচ্ছ থাকলে আত্মশুদ্ধি হবে না। হক্কলিবাদ নষ্ট করলে আত্মশুদ্ধি হবে না। আত্মশুদ্ধি ওই সময় হবে যখন তার মধ্যে মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা এগুলো যখন পরিহার করবে, আসল তার ঈমান আকীদা আসল, এরপরে এই আমলগুলো তখন তার মধ্যে থাকবে, তখন তাই সে আত্মশুদ্ধি হবে। জোরে বলুন সুবহান। তাহলে আমরা এই আত্মশুদ্ধি করার জন্যই মহান মুর্শিদ কেবলা দরবার শরীফ এসেছি। পীর মুরিদি নতুন কোনো বিষয় নয়। যারা নাম দিয়েছে আহলে হাদিস, এক নামদারি মৌলবী বলতেছে ওলির উসিলা দূরের কথা, নবীর উসিলা দিয়ে দোয়া করা জায়েজ নাই। যেটা বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কোন পর্যায়ে গেছে? যারা আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামের শাফায়াতকে অস্বীকার করে, আউলিয়া কেরামের শাফায়াত দূরের কথা, আম্বিয়ে কেরামের শাফায়াতকে যারা অস্বীকার করে, যেটা বলেন নাউজুবিল্লাহ। অথচ আকায়েদ নসিবের আবারত শরীহ আকায়েদ নসিবের মধ্যে স্পষ্ট আছে, আশ-শাফাআতু সাবিতাতুন লিরাসূলি ওয়াল আখিয়ারি ফি হাক্কি আহলিল কাবায়ের। যে আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাম গুনাহগার আহলুল কাবায়েরের জন্য শাফায়াত করবেন, আউলিয়া কেরামও শাফায়াত করবেন। যে বলেন সুবহান। এই আউলিয়া কেরামের শাফায়াত এটা রেজবিদের মন গড়া কথা নয়। রেজবিরা নতুন কথা বলে না। হে নামদারি মৌলবী, তুমি নতুন শুনতেছো কথা, 1400 বছর 1450 বছর আগের কথা তোমার কাছে নতুন মনে হচ্ছে। রেজবিরা ওই মান আলাইহি আসহাবের মাঝে আছে, কুরুন সালাসার মাঝে আছে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সলফে সালিহিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, আউলিয়া কেরামের মতে প্রতি আমরা আছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই উসিলার বিষয়ে অনেক আয়াত কারিমা সূরা বাকারার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ উসিলা শিক্ষা দিয়েছেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন। হযরত আদম আলাইহিস সালাম কালিমা শিখেছেন। জোরে আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম সেটা জানেন, আমার যে ভাইরা জানেন আলহামদুলিল্লাহ। যারা জানেন তাদেরকে স্মরণ বলে দিচ্ছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র ভাইদেরকে বলতেছি, ওই নামদারি আহলে হাদিসের মৌলবীরা আপনাদের বিভ্রান্ত করবে যে উসিলার ব্যাপারে যে হাদিস, এই হাদিস জয়ীফ, দুর্বল, সনদ দুর্বল। যেরকম নাউজুবিল্লাহ। অথচ ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, এই আয়াতে ব্যাখ্যায় তাফসীরুল বয়ান, জগৎ বিখ্যাত তাফসীর, সেখানে হাদিস শরীফ আনছে আন ইবনে মাসউদ থেকে, যে কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ। তারা বলে ওই জৈনক নামদারি মৌলবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া যাবে না। যেরকম নাউজুবিল্লাহ। এই হাদিস শরীফ কোনা ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি ওনার আল মাওয়াহিবুল লাদুনিয়া শরীফের মধ্যে আনছে। সেখানে আন উমর ইবনে খাত্তাব থেকে রওয়ায়াত যে হযরত আদম আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনির, নূরে মুজাসসাম, নূরে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছিলেন। যেরকম আলহামদুলিল্লাহ। বিহক্কে মুহাম্মাদিন আন তাগফিরালি, হে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উসিলা আপনি আমাকে ক্ষমা করে দেন। ইমাম তাবারানী এই হাদিসকে সহিহ বলেছেন।
ইমাম বাইহাকি হাদিসকে সমর্থন দিয়েছেন। সাহিহুল হাকিমুল মুস্তাদরাক, হাকিমের মুস্তাদরাক এই হাদিসকে সমর্থন সহিহ বলেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সূরা বাকারা আমার আল্লাহ উসিলার কথা বলেছেন। সূরাতুল মায়েদার মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে একটা মাধ্যম তালাশ করো। যেরকম সুবহানাল্লাহ। এই ওয়াবতাগু ইলাইহিল ওসিলার তাফসীর আমরা করলে হবে না। জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ান, যেটা মুসান্নিফ উনি হানাফি মাযহাবের ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীর করতেছেন, ফাইন্না উসুলাল্লাহি তাআলা লা ইয়াহসুলু ইল্লা বিল ওসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে ওসিলা ছাড়া সম্ভব। ফাইন্না উসুলাল্লাহি তাআলা লা ইয়াহসুলু ইল্লা বিল ওসিলা, সুস্পষ্ট ইবারত। সে ওসিলা কি? মাশায়েখুত তরিকত, তরিকতের মুর্শিদ কামেল হলেন আপনার ওসিলা। যেরকম আলহামদুলিল্লাহ। কি ভাইরা সবাইকে আমার কথা বুঝেছেন? এটা স্পষ্ট তাফসীরের ইবারত। মাশায়েখুত তরিকত আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য মানুষকে দেয়। রেজবিরা গান গজল খাড়ায় সময় কাটায় দেয়। আমি ব্যক্তিকে হাইলাইট করা আমার উদ্দেশ্য নয়। আমি ব্যক্তি রফিকুল ইসলাম কিছু না। আমার দরবার আমার সবার ঊর্ধ্বে। দরবারের বিপক্ষে যখন কোনো কথা আসবে সেটা আমাদের জবাব দিতে হবে। মাশায়েখুত তরিকত, তরিকতের মুর্শিদ কামেল হলেন আপনার ওসিলা। যেরকম আলহামদুলিল্লাহ। এরপরে যান সূরাতুত তাওবার মাঝে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মধ্যে কোনো আমল বাদ পড়ে নাই। আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর যাবতীয় আদেশ পালন করতে হবে। আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর নিষেধকে বর্জন করতে হবে। আল্লাহকে ভয় করে নামাজ পড়ে না, এটা আল্লাহকে ভয় করা হলো না। আল্লাহকে ভয় করে রোজা রাখে না, এটা আল্লাহকে ভয় করা হলো না। আল্লাহকে ভয় করার প্রধানত দুই ব্যাখ্যা। প্রথম হলো আল্লাহর যাবতীয় আদেশ পালন করতে হবে, যেটা আপনার সামর্থ্যের ভিতরে, হজ যাকাত যাদের উপর সামর্থ্য তারা করবে। আর দ্বিতীয় হলো আমার আল্লাহ যা নিষেধ করেছে সেটাকে বর্জন করতে হবে। মদ পান করা যাবে না, জুয়া খেলা যাবে না, নেশাজাতীয় বস্তু খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। আল্লাহকে ভয় করার দুই অর্থ, আল্লাহর আদেশ পালন করা, নিষেধকে বর্জন করা। তো এরপর আবার আল্লাহ কেন ওয়াকুনু মা'আস সাদিকিন বললেন? করো যারা বলতেছে আমি নামাজ পড়বো, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, আমার দাড়ি টুপি আছে, পাগড়ি আছে, পিতামাতার খেদমত করি, হালাল খাই, আমি আবার পীরের দরবারে কেন যাব? আল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করার পরে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই আয়াতে, অন্য আয়াতে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনের সাথী হয়ে যাও। যেরকম আলহামদুলিল্লাহ। এগুলা ওসিলা। 30 পারা বলেছেন ফাদখুলি, তোমরা প্রবেশ করো, ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। মুহতারাম হাজিরিন, আমার আহলে তরিকতের বাইরা, আমরা তো বান্দা, আবার বান্দার অন্তর্ভুক্ত কেন হব? ফাদখুলি ফি ইবাদি, আব্দুন এক বচন, ইবাদুন বহু বচন। যে এবারে উসিলা মানেন না, উসিলাকে ব্যঙ্গ করেন, ওই ইবাদির তাফসীর করেছেন as-সালিহিন। যে বলুন সুবহানাল্লাহ। হাদিসে সালিহিন শব্দ আছে, কোরআন শরীফে সালিহিন আছে, হাদিস শরীফে আছে। আমরা কিতাবুল্লাহ সুন্নাহর বাহিরে বলি না, কিতাবুল্লাহ সুন্নাহর ভিতরে বলি। হাদিসে কুদসি আউলিয়া কেরামের উপর আছে, আল আউলিয়া তাহতা রাদাই লা ইয়ারিফুনা গায়রি, আউলিয়া কেরাম আমার আল্লাহ আমার কুদরতের চাদরের নিচে আছে, আমি ছাড়া তাদেরকে কেউ চিনে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আছে ওয়ালাইন সালানি শাইয়ান লাউতিয়ান্নাহু, আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে কোনো চাই, আল্লাহ বলে আমি অবশ্যই দান করি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দান করে। আমাদের মহান মুর্শিদ রেজমুল্লাহর এই বরকতময় জীবনে ওনার অনেক কারামত প্রকাশ হয়েছেন। কারামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত মানতেই হবে। যারা মানবে তারা আহলে হক, যারা মানবে না তারা বাতিল। কারামতুল আউলিয়া এটা কোনো কিস্সা কাহিনী না, এটা কোনো চটি বইয়ের কথা নয়।